সম্মিলিত মহড়ায় সামরিক শক্তির জানান দিল ইরান। মধ্যপ্রাচ্যের কৌশলগত অঞ্চলে নিজেদের সামরিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনে ইরান আয়োজন করেছে এক বিশাল সম্মিলিত সামরিক মহড়া। আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনার মধ্যে এই মহড়া বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। ইরানের সামরিক বাহিনীর আয়োজনে অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেয় নৌ, স্থল এবং বিমান বাহিনীর বিভিন্ন ইউনিট। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, মহড়ায় অত্যাধুনিক ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান এবং বিশেষ সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে। মহড়ার উদ্বোধনী বক্তব্যে ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি বলেন, এই মহড়ার মাধ্যমে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে যাবে। আমরা যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত। মহড়ার সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের তৈরি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মহড়ায় প্রদর্শিত হয়, যা দেশের সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্লেষকদের মতে এই মহড়ায় শুধুমাত্র সামরিক শক্তি প্রদর্শনের উদ্দেশ্য নয়, বরং এটি আঞ্চলিক শক্তিগুলোর প্রতি একটি কৌশলগত বার্তা। ইরান এই মহড়ার মাধ্যমে দেখাতে চায় যে তারা প্রতিরক্ষার পাশাপাশি আক্রমণাত্মক অবস্থান গ্রহণেও সক্ষম। মহড়ায় নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও সাবমেরিন, স্থলবাহিনীর ভারী অস্ত্র এবং বিমান বাহিনীর যুদ্ধবিমান একসঙ্গে একটি ঐক্যবদ্ধ প্রতিরক্ষা কৌশল তুলে ধরেছে। ইরানের সামরিক নেতৃত্বের মতে এই মহড়া তাদের সামরিক প্রস্তুতিকে আরও সুসংহত করবে। বিশ্ব রাজনীতিতে উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই সামরিক মহড়া কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এর প্রভাব সুদূরপ্রসারী হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।